আজকের আলোচ্যের মূল বিষয় হলো কারা যাকাত পাবে। আমার আল্লাহ ৮ শ্রেণীর মানুষের কথা আমার আল্লাহ নির্ধারণ করেছেন। কয় শ্রেণীর মানুষ? ৮ শ্রেণীর মানুষ। ১ নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ইন্নামাস সাদাকাত, সাদাকাত অর্থ যাকাত। আল্লাহ বলেন এই যাকাতের মাল কারা পাবে? আমি আল্লাহ তাআলা বলি লিল ফুকারা। ১ নাম্বার হলো যে ফকির। যে কি? সবাই বলেন ফকির। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে যে যে মিসকিন, হয়তো আমরা একই ভাবি যে এর কিছুই না, কিন্তু আসলে এটা ভুল। এটা কি ভুল? ফকির এবং মিসকিন। ফকির বলা হয় যার কোনো কিছুই নাই, একেবারে নিঃস্ব, অসহায়, সম্বলহীন। তাকে কি বলা হয়? সবাই বলে ফকির। আর মিসকিন বলা হয় যেই ব্যক্তির নিসাব পরিমাণ মালের মালিক নয়, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। তাহলে ফকির কাকে বলা হয়? যার কিছুই নাই তাকে বলা হয় ফকির। আর মিসকিন যার নিসাব পরিমাণ মাল নেই, নিসাব পরিমাণ মালের চেয়ে কম, তাকে কি বলা হয়? মিসকিন। তাহলে তো আশা করি বুঝতে পারছেন নাকি? তাহলে ১ নাম্বার কে পাবে? ফকির। আসলে এই শব্দের মূল আমরা সবাই ফকির। আমরা সবাই ফকির, একমাত্র ধনীকে। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন একমাত্র আমি ধনী, বাকি তোমরা সবাই ফকির। দেখুন তো আপনার বডির দিকে তাকান, আপনার কোনটা আছে? কি কোনো কিছুকে আপনার? একটু বুকে হাত দিয়ে বলেন তো আপনার কোনটা? চোখটা কি আপনার? হাতটা? কোনো কিছুই নাই, সব কিছুই তো আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ ধনী, বাকি সবাই তোমরা হলো ফকির। যত বড় রাজা, বাদশা, প্রেসিডেন্ট হোক না কেন, সবাই কথা বলেন। এটা হলো মূল। কিন্তু এখানে যে বিষয়টা, সেটা হলো যাকাতের বিষয়টা বুঝাইতেছে। এখানে কোনটা? মূলত যাকাতের বিষয়টা। তাহলে ১ নাম্বার, যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিকে ফকির, যার কোনো কিছু নাই, সম্বলহীন। ২য় নাম্বার মিসকিন, যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল নেই, নিসাব পরিমাণ মালের মালিক নয়, ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা। আমেল অর্থাৎ ওই সময় নবীর আমলে বা খোলাফায়ে রাশিদিন তাদের আমলে যারা যাকাতের মাল আনার জন্য যাইতেন, নিজেদের ইনকাম উপার্জন সব কিছু ফেলে রাষ্ট্রের কাজে, বাইতুল মালের কাজে যারা নিয়োগ থাকতেন, নিয়োগ প্রাপ্ত ছিলেন, তারা যারা যাকাতের মাল আনার জন্য যাইতেন, তাদেরকে বলা হয় আমেল। যেহেতু তারা নিজেদের ইনকাম কামাই রোজগার বন্ধ করে এই রাষ্ট্রের কাজ, বাইতুল মাল, ইসলামী হুকুমতি রাষ্ট্রের বাইতুল মালের কাজের দায়িত্বে নিয়োগ থাকতেন, সেই জন্য তাদেরকে আমেল বলা হতো। তাদেরকেও যাকাতের মাল থেকে একটা অংশ দেওয়া হতো। তাদেরকেই বলা হয় মূলত আমেল। কি বলা হয়? আমেল। এবং এখনো আমাদের দেশে কিছু মাদ্রাসাগুলো আছে, যেই মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, তারা
লোক নিয়োগ দিয়ে রেখেছে যাকাতের মাল আদায় করার জন্য, বিভিন্ন জায়গায় তারা কালেকশন করার জন্য যায়। যেহেতু তারা এই ক্ষেত্রে তাদের ফ্যামিলি সবার উপার্জন, নিজের উপার্জন বন্ধ রেখে যায়, সেই জন্য তাদেরকেও যাকাতের একটা অংশ থেকে বেতন হিসেবে দেওয়া হয়। তাহলে 3 নাম্বার আমেল। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনোরঞ্জনের জন্য, তাদের খুশি রাখার জন্য। এখানে কিছু ভাগ রয়েছে। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী কিছু নব মুসলিমদেরকেও যাকাত দিতেন, কারণ মুসলমান হওয়ার কারণে অনেকেই অর্থের দিক দিয়ে সংকটে পড়ে যেতেন। সেই জন্য তাদেরকে খুশি রাখার জন্য আল্লাহর নবী তাদেরকেও যাকাতের মাল থেকে একটা অংশ দিতেন। আরো একটি শ্রেণী আছে যে আমাদের নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম অনেক আত্মীয় স্বজন আছে যারা বাহ্যিক দৃষ্টিকোণে যাকাতের মাল নিতে পারে না লজ্জা শরমের কারণে। কিন্তু আমি নিজে জানি, হয়তো আপনি জানেন, সে যাকাত পাওয়ার উপযুক্ত। এমন শ্রেণীর ব্যক্তিদেরকে খুশি রাখার জন্য যাকাতের মাল না বলে তাদেরকে খুশি রাখার জন্য সম্পদ, কথা বলেন না কেন, দেওয়া যাবে। আপনি আমার ভাই, আমি যদি বলি ভাই এটা যাকাতের মাল, ভাই তো কখনো, কি কথা বলেন না কেন, নিবে? নিবে না। কিন্তু আপনি জানেন এ ব্যক্তি কি, আমার ভাই কি একটু গরিব, যাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু যাকাতের মাল বলে দিলে তো সে নিবে না। এই ক্ষেত্রে তাকে যাকাতের টাকা দিতে পারবেন, তবে যাকাতের কথা উল্লেখ না করে তাকে খুশি করার জন্য। তাকে কি বুঝতে পারেন নাই? তাহলে আসুন 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 5 নাম্বার অফির রিকাব, দাস মুক্তির জন্য। যদিও দাস দাসীর প্রথা প্রচলন এই সমাজে নাই, এই সমাজে নাই। তাহলে এবার আসুন 6 নাম্বার ওয়াল গারিমিনা, ঋণ মুক্তির জন্য। কি ঋণ? একজন ব্যক্তি, ঋণ কাকে বলা হয়? এই নয় যে কোটি কোটি টাকা লোন নিয়ে, কিস্তি নিয়ে এরকম ভাবে মিল ফ্যাক্টরি গড়েছে, এটাকে ঋণ বলা হয় না। আল্লাহ যেই ঋণের কথা বলেছেন ওই ঋণটা হলো তার ফ্যামিলি মধ্যম পন্থায় চলাইতে গিয়ে যে ঋণ হয়েছে, ওটাকে বলা হয় ঋণ। ওটাকে কি বলা হয়? বিলাসিতা জীবনের মধ্যে জীবন যাপন করতে গিয়ে ঋণ হয়েছে, ওটাকে আল্লাহ ঋণ। আমাদের সমাজে অনেক আছে না বিলাসিতা, আছে না নাই? বিলাসিতা করে, মানে এরকম একটু পাং পুং ভুং বাং, আছে না এরকম অনেক ফ্যামিলি। এই বিলাসিতা করতে গিয়ে, পাং পুং ভুং বাং করতে গিয়ে ঋণ হয়েছে, এটাকে ঋণ বলা হয় না। ঋণ বলা হয় মধ্যম পন্থায় চলতে গিয়ে যদি ফ্যামিলি ঋণগ্রস্ত হয়ে যায়, এটাকে ঋণ বলা হয়, এটাকে ঋণ বলা হয়। তাহলে আসুন আল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, এরকম মধ্যম পন্থায় ফ্যামিলি চালাইতে গিয়ে যদি ঋণী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে ঋণ মুক্তির জন্য যাকাতের মাল থেকেও তাকে সম্পদ দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ 7 নাম্বার, অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কি জিহাদ করার জন্য গিয়েছেন বা আল্লাহর রাস্তায় গিয়েছে, এদেরকেও যাকাতের মাল থেকে মাল দেওয়া যাবে। ধরে নেন এই যে বর্তমান ফিলিস্তিনের মুসলমানেরা
যুদ্ধের মধ্যে আছে, কি যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো যুদ্ধ বিধ্বস্ত দেশ না, বাড়িতে অনেক সম্পদ আছে, এখনো যুদ্ধ করার জন্য গিয়েছে, মনে করেন 100 মাইল 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে গিয়েছে, এখন তার সম্পদ দরকার, বাড়িতে অনেক সম্পদ আছে, এখন সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, সম্পদ দরকার, এমন ব্যক্তিদের কেউ যাকাতের মাল থেকে মাল দেওয়া যায়। এটার আলোচনা আরো একটু ভেঙ্গে করব, আগে নাম্বারটা শেষ করে নেই। 8 নাম্বার, ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তি। কি ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে, মুসাফির, বাড়ি থেকে বের হয়েছে চট্টগ্রাম কোথায়, বা মুসাফির দেশ থেকে চলে গেছে, অন্য রাষ্ট্রে চলে গেছে, মুসাফির। শরীয়ত সম্মত অনুযায়ী যদি ওই ব্যক্তি যদি এমন অবস্থানে গিয়েছে, এমন এতটাই দূরত্ব, এমন একটা জায়গা, এখন বর্তমান যদিও বিকাশের যুগ, ইন্টারনেট সায়েন্স প্রযুক্তির যুগ, যদি ওই ব্যক্তি যদি এরকম ভাবে কোনো ওয়ের মাধ্যমে সম্পদ বা টাকা নিতে পারে, আলহামদুলিল্লাহ। যদি না পারে, ওই ব্যক্তি যদি এরকম কোন মানুষের কাছে চায় যে আমি মুসাফির, তাহলে ওই ব্যক্তিকেও যাকাতের মাল থেকে মাল দেওয়া যাবে। কথা কি বুঝাইতে পেরেছি? আগেই কথাটা ভেঙে নিয়েছি। যদি টাকা নেওয়ার কোনো ওয়ে থাকে, মাধ্যম থাকে, তাহলে তো নিবেই। আর যদি মাধ্যম না থাকে, ওই ব্যক্তি যদি চায় আমি মুসাফির, তাহলে তাকে যাকাতের মাল থেকে মাল দেওয়া যাবে। এখন আসুন 7 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহর রাস্তায়, এই আল্লাহর রাস্তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত আছে, কিছু প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত আছে, যেই প্রতিষ্ঠানগুলোতে এরকম ভাবে লিল্লাহ ফান্ড থাকে, গরিব অসহায়দের শিক্ষার ব্যবস্থা থাকে, দিন শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যাকাতের মাল দেয়, তাহলে তারা যে সাধারণ যাকাত দিলে যেই পরিমাণ সওয়াব পেত, এর চেয়ে 3 গুণ বেশি সওয়াব পাবে। কয় গুণ? 3 গুণ। যেই প্রতিষ্ঠানগুলোতে লিল্লাহ ফান্ড গরিব, মিসকিন ও অসহায় হত দরিদ্রদের ফান্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1 নাম্বার হলো যাকাত আদায় করার সওয়াব পাবে। 2য় নাম্বার হলো এই যে দ্বীন শিক্ষার যে একটা সুযোগ করে দিল, এর একটা আল্লাহর দ্বীনের হেফাজতের একটা সওয়াবও ওই সমস্ত বান্দারা পাবে। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য এমন প্রতিষ্ঠান থাকলে সেখানে 1 নাম্বার যাকাতের সওয়াব পাবে, 2য় নাম্বার ওই ব্যক্তিদেরকে দ্বীনি শিক্ষার সহযোগিতা করলো, এর সওয়াব পাবে, 3য় নাম্বার আল্লাহর দ্বীনের হেফাজতের সহায়ক হিসাবে একটা নেকি সওয়াব ওই ব্যক্তিরা পাবে।